হাই, আমি হলাম কৌশিক। আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আজ আমরা কথা বলবো এসবিআই এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে ইনভেস্ট করে প্রতি মাসে মাসে আপনারা একটা ভালো ইনকাম করতে পারেন। এটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই স্কিমটি রয়েছে, যেখানে আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। স্কিমটির নাম কি? স্কিমটির নাম হলো হর ঘর লাখপতি, মানে প্রতিটা ঘর থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবার এটি একটি আরডি স্কিম, মানে রিকোয়ারিং ডিপোজিট স্কিম। এখানে যদি আপনারা কিছু টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন বা সেভিং করেন, তাহলে 1 লক্ষ বা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনারা আপনাদের বাচ্চাদের এডুকেশনের কাজে ইউজ করতে পারেন, বাচ্চাদের বিয়ে পারপাস আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও যদি আদার্স আপনাদের কোনো খরচা থাকে, সেই কারণেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখানে একটুকু রিস্ক নেই, মানে রিস্ক ছাড়া ইনভেস্ট করে আপনারা ভালো একটা রিটার্ন পাবেন। চলুন এই ভিডিওর ব্যাপারে ডিটেলসে আলোচনা করি। কত টাকা করে ইনভেস্ট করলে কত টাকা পাবেন, কীরকম ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম, স্কিমটি কোথায়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে আমরা সবাই বিশ্বাস করি। এটি অল ইন্ডিয়া এলিজিবল, মানে অল ইন্ডিয়ান বলতে এখানে প্রতিটি ভারতীয় নাগরিকরা এই স্কিমে ইনভেস্ট করতে পারে। আপনারা চাইলে সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারেন। দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে। মাইনর অ্যাবাভ 10 ইয়ার্স এলিজিবল, মানে বাচ্চার বয়স যদি 10 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে আপনারা সেই বাচ্চার নামে অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে বাচ্চার গার্জিয়ান হিসাবে সাইন থাকতে হবে। পিরিয়ড অফ ডিপোজিট, মানে আপনারা এখানে টার্ম চুজ করতে পারেন। 3 বছরে আপনি কত টাকা চাচ্ছেন, 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন, 7 বছর, 8 বছর, 10 বছরের জন্যও কিন্তু ইনভেস্ট করতে পারেন। নো ট্যাক্স বেনিফিট। আপনারা যদি এই স্কিমে ইনভেস্ট করেন, তাহলে আপনারা কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না। হয়তো অনেকেই ভাবছিলেন যে এই স্কিম থেকে ট্যাক্স বেনিফিট পাবেন, তা কিন্তু পাবেন না। এবার প্রি ম্যাচুরিটি ক্লোজার, যদি আপনারা ইনভেস্ট করে আগে টাকা দরকার পড়ে, সেই ক্ষেত্রে কিছু পেনাল্টি আপনাকে পে করতে হবে। আর্লি উইথড্রর ক্ষেত্রে যদি আপনারা আপ টু 5 লক্ষ গোল, মানে আপনারা আপ টু 5 লক্ষ টাকার একটা গোল নেন, সেই ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, সেই হিসেবে তাহলে 0.5% লেস ইন্টারেস্ট দেওয়া হবে। মানে আগে টাকা তুললে 7% যদি দেওয়া হওয়ার কথা ছিল, তাহলে আপনাকে দেওয়া হবে 6.5%। সেরকমভাবেই 5 লক্ষ টাকার গোল যদি আপনারা নেন, বা 5 লক্ষ টাকার উপরে, সেই ক্ষেত্রে 1% লেস ইন্টারেস্ট দেওয়া হবে। তার মানে যদি আপনাকে 7% দেওয়া হতো, তাহলে সেই ক্ষেত্রে দেওয়া হবে 6%। আর যদি লেস দেন 7 ডেজ, মানে আজকে আরডি অ্যাকাউন্ট ওপেন করালেন এবং 7 দিন না রাখতে টাকা উইথড্র করিয়ে নেন, সেই ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না। শুধু আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, কোনো পেনাল্টিও কাটা হবে না। এবার লেট পেমেন্টের ব্যাপারে আলোচনা করি। আরডি যদি 5 বছরের হিসেবে করা হয়, সেই ক্ষেত্রে 100 টাকায় 1.5 টাকা আপনাকে পে করতে হবে। আর আরডিটাই যদি 5 বছরের ঊর্ধ্বে করা হয়, 7, 8, 9, 10 বছরের জন্য করা হয়, সেই ক্ষেত্রে 100 টাকায় 2 টাকা পেনাল্টি আপনাকে পে করতে হবে। এবার যদি আপনারা 6টা ইএমআই না দেন, মানে আপনি আরডিতে তো প্রতি মাসে মাসে টাকা জমা করবেন। এবার ধরা হলো যে 6টা মাস আপনি টাকা জমা দিতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে অটোমেটিকলি, এবং সেই অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করানোর জন্য কেওয়াইসি করিয়ে আপনাকে চার্জ কিন্তু পে করতে হবে। চলুন এবার দেখে নিই ক্যালকুলেশন। দেখুন ক্যালকুলেশন, কত টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, সেটা জানার আগে দেখে নিই ইন্টারেস্ট রেট। এখানে অনেক ভাগ রয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। সবার প্রথম জেনারেল, যদি আপনি 60 বছরের কম হয় আপনার বয়স, তাহলে আপনি কিন্তু জেনারেল, এবং সেই ক্ষেত্রে 3 বছরের জন্য যদি আপনি আরডি করান, 6.75 ইন্টারেস্ট পাবেন। 4 বছরের জন্য করালেও সেম রয়েছে। 5 বছরের জন্য আরডি করালে 6.50, এবং 5, 6, 7, 8, 9, 10 বছরে একই ইন্টারেস্ট রয়েছে 6.50। সেরকমভাবে যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 7.25% পাবেন 3 বছরের আরডি করালে, এবং 4 বছরের আরডি করালেও 7.25 পাবেন। যদি আপনি 6, 7, 8, 9, 10 বছরের জন্য আরডি করান, সেই ক্ষেত্রে 7% ইন্টারেস্ট রেট আপনাকে দেওয়া হবে, যদি আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়। এবার চলে আসি স্টাফ, যারা বর্তমানে এসবিআইতে কাজ করছে, তারা যদি এই আরডিতে ইনভেস্ট করেন, তাদের জন্য বেনিফিট রয়েছে। 7.75% কিন্তু দেওয়া হবে 3 বছর এবং 4 বছরের আরডিতে। আর 5, 6, 7, 8, 9, 10 বছরের জন্য আরডিগুলো যে রয়েছে, সেখানে আপনারা পাবেন 7.50%। বুঝতে পারলেন? এবার যদি আপনি স্টাফ সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, মানে আপনার আগে আপনি এসবিআইতে কাজ করতেন এবং রিটায়ার করেছেন, সেই ক্ষেত্রে আরও বেশি ইন্টারেস্ট আপনারা পাবেন। 8.25% পাবেন যদি আপনারা 3 বছরের আরডি করান। 4 বছরের আরডি করালেও 8.25% পাবেন। যদি আপনারা 6, 7, 8, 9, 10 বছরের আরডি করান, সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা পাবেন, সেটা হলো কিন্তু 8%। তো এখান থেকেও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এখানে কিন্তু ইন্টারেস্ট রেটটাকে চেঞ্জ করা হয়েছে।
যদি আপনারা জেনারেল পাবলিক হন তাহলে কম পাচ্ছেন। আপনারা চাইলে আমরা কম্পেয়ার ভিডিও নিয়ে আসতে পারি যে পোস্ট অফিসের থেকে আরডি এখানে ইনভেস্ট করা ভালো হবে না এসবিআইতে করা ভালো হবে না অন্যান্য ব্যাংকে, সেই নিয়ে যদি আপনারা চান আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো। এখানে যদি আপনারা স্টাফ সিনিয়র সিটিজেন হয়ে থাকেন খুব ভালো ইন্টারেস্ট রেট পাচ্ছেন, সেটা হলো 8.25, যেটা খুবই আরডিতে এরকম ইন্টারেস্ট রেট কিন্তু দেওয়া হয় না। চলুন এবার দেখে নিই ক্যালকুলেশন। এবার জেনারেল পাবলিকের ইন্টারেস্ট রেট আমরা জেনে এসেছি, এবার জানবো কত টাকা তাহলে ইনভেস্ট করতে হবে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য। 2502 টাকা করে প্রতি মাসে মাসে যদি ইনকাম করেন 3 বছরের জন্য, তাহলে আপনি ম্যাচুরিটিতে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সেরকমভাবে 4 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 1812 টাকা করে ইনভেস্ট করতে হবে প্রতি মাসে মাসে। আর যদি 5 বছরের জন্য করেন তাহলে 1409, 6 বছরের জন্য করলে 1135, 7 বছরের জন্য করলে 940 টাকা প্রতি মাসে মাসে, 8 বছরের জন্য করলে 795 টাকা প্রতি মাসে মাসে, 9 বছরের জন্য করলে 682 টাকা এবং 10 বছরের জন্য করলে 593 টাকা। শুধুমাত্র 593 টাকা প্রতি মাসে ইনভেস্ট করলে আপনারা 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন 10 বছর পর। যদি সিনিয়র সিটিজেন আপনারা হয়ে থাকেন সেই ক্ষেত্রে 2482 টাকা করে যদি ইনভেস্ট করেন 3 বছর অবধি তাহলে 1 লক্ষ টাকা পাবেন। 1793 টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি পাবেন 4 বছরে 1 লক্ষ টাকা। এছাড়াও 1391 টাকা করে ইনভেস্ট করলে আপনি 5 বছরে 1 লক্ষ টাকা পাবেন, মানে যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। এবং 1117 টাকা করে যদি ইনভেস্ট করেন তাহলে 6 বছরে 1 লক্ষ টাকা ইনভেস্ট রিটার্ন পাবেন। 923 টাকা করে ইনভেস্ট করলে 7 বছরে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। 778 টাকা ইনভেস্ট করলে আপনি 8 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। 665 টাকা ইনভেস্ট করলে 9 বছরে এবং 576 টাকা ইনভেস্ট করলে শুধুমাত্র 576, তাহলে আপনি 10 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সেরকমভাবে যদি আপনি স্টাফ হয়ে থাকেন এসবিআই এর বর্তমানে, তাহলে 2463 টাকা ইনভেস্ট করলে আপনি 3 বছরের মধ্যেই কিন্তু 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। 1775 টাকা ইনভেস্ট করলে 4 বছরে আপনি 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। 1373 টাকা ইনভেস্ট করলে 5 বছরে 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। 1100 টাকা ইনভেস্ট করলে 6 বছরে 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। আর যদি 7 বছরে পেতে চান তাহলে 906, 8 বছরে পেতে চাইলেন 762 এবং 9 বছরে পেতে চাইলে 650। আর শুধুমাত্র 562 টাকা করে ইনভেস্ট করলে তাহলে আপনি 10 বছরেই 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। আর যদি আপনি সিনিয়র স্টাফ হয়ে থাকেন এসবিআইতে তাহলে তো আর কোনো কথাই নেই, শুধুমাত্র 546 টাকা প্রতি মাসে মাসে ইনভেস্ট করলে 10 বছরের জন্য তাহলে আপনি 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আরও ক্যালকুলেশন রয়েছে। 2444 3 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, 1082 টাকা 6 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, 889 টাকা 7 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, 745 টাকা 8 বছরের জন্য ইনভেস্ট করতে হবে, তবে আপনারা 1 লক্ষ টাকা রিটার্ন পাবেন। এবং এই ক্যালকুলেশন ছাড়া যদি আপনি চান যে আপনি 5 লক্ষ টাকা কত টাকা করে ইনভেস্ট করলে পাবেন, 10 লক্ষ টাকা কত টাকা করে ইনভেস্ট করলে পাবেন, 3 লক্ষ টাকা কত টাকা করে ইনভেস্ট করলে পাবেন কত বছরের জন্য, তার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদেরকে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে তো দিয়েই রাখবো, প্লাস ক্যালকুলেশন করে কমেন্টের মাধ্যমেও জানিয়ে দেবো। আপনারা প্রশ্ন করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবেন না। ধন্যবাদ।